ওই কবরে মাটির চাপা দিয়া সবাই বিদায়, কবরে কেউ নাই। কই আমার এত ভক্ত, এত বন্ধুরা কেউ নাই। এখন আমার কবরে আমি একা হয়ে গেলাম। আমার কবরে এখন অন্ধকার, বাতি নাই, কোনো আলো নাই, বিছানা নাই। আমার ডানে বামে উপরে নিচে মাটি। ওই কবরে এখন আমার সুয়াল জবাব শুরু হয়ে যাবে। দুইজন ফেরেশতা আসিয়া হাজির হয়ে যাবে। আমার মা যতই কান্না করে কেউ কবরে আর আসবে না। আমার বাবা আমার কবরে যাবে না। আমার বন্ধু আর টেলিফোন করে খবর নিবে না। আমার বাচ্চাগুলো আব্বু আব্বু বলে কাঁদবে আর বলবে আবার আব্বুরে তোমরা কই নিয়ে যাইতেছ। আমার আব্বু হারা হয়ে গেলে কারে আব্বু বলে ডাকবো, কারে আব্বু বলে ডাকবো রে যুবক। পাও দুইটা যদি আগায়া দাও, পায়ে হাত রেখে বলি আর নামাজ বাদ দিও না রে যুবক। আর দাড়িটা কাইটা আমার নবীরে কাদাস না রে যুবক। পায়ে হাত রেখে বলি মাওলার কাছে তওবা করো আর কাঁদো। নবী বলেন জাহান্নামের কথা শুনিয়া যদি এক ফোঁটা চোখের পানি ছেড়ে মাওলার কাছে মাপ চাইতে পারো, আমার মাওলার কুদরতি অন্তরে জোশ এসে যাবে। সন্তান হাজার অন্যায় করিয়া যদি মাকে বলে কান্না করে যদি কয় মা মাফ করিয়া দাও, ওই মা বাবায় সন্তানের চোখের পানি বরদাস্ত করতে পারে না। মা কোলে নিয়ে বলবে বাবা কাঁদবি না, আমি তোর চোখের পানি বরদাস্ত করতে পারি না। ওই মায়ের মায়ার থেকে কি আমার আল্লাহর মায়া কম? ওরে আমার আল্লাহকে যদি মনের মতো আল্লাহ বলে ডাক দিতে পারো, আর এক ফোঁটা চোখের পানি ছেড়ে যদি ক্ষমা চাইতে পারো, আল্লাহকে যদি বলতে পারো আল্লাহ শয়তানের ধোকায় ভরে গুনাহ করে জীবন নাপাক করেছি, আজকে আমারে সবাই বক্তা বলে, মাওলানা বলে, কত সম্মানের চেয়ার আগাইয়া দেয়। আমার বন্ধু বান্ধবেরা জানেন আমি কত বড় গুনাহগার। আমি একা একা গুনার কথা স্মরণ করে দেখলাম, গুনার কারণে আমার হাত নাপাক, আমার চোখ নাপাক, আমার জিহ্বা নাপাক, অন্তর নাপাক। কিন্তু আমার আল্লাহ জানার পরও রাগ করিয়া পানি বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই, আমার খানা বন্ধ করেন নাই। ও আল্লাহ তোমার কাছে আজকে তওবার নিয়তে রেডি হয়ে গেলাম। আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া দাঁড়ি রাখে নামাজ পড়ে, আমি আজকে থেকে আর ছাড়বো না। আমার মতো যুবক যদি নামাজ পড়িয়া চাকরি করে, আমি কেন পারবো না? ও আল্লাহ আজকে থেকে তওবা করে নিলাম। ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর কাছে চোখের পানি ছাড়িয়া কান্না করে তওবা করে নাও। আল্লাহর কাছে চোখের পানির বড় দাম। ওরে যাদের চোখে পানি নাই তাদের কপাল বুঝি খারাপ। গুনার কারণে দিলটা পাথর হয়ে গেছে, চোখে পানি আসে না। ডানে বামে তাকায় দেখো কত বান্দার চোখে পানি। দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না, গুনার কারণে জাহান্নামের আগুন চোখের পানি ছাড়াও ঠান্ডা করা যাবে না। যাদের চোখে পানি নাই কান্নার বাহানা করো, কান্নাওয়ালার কাছে একটু হাত বাড়াইয়া দোয়া নাও। ও কান্নাওয়ালার একটু দোয়া করিও, আমগো কপাল বুঝি খারাপ। গুনার কারণে আল্লাহ বেজার, চোখে পানি নাই। ও যুবক, ওই মা বাবার খেদমত করো, মা বাবার দোয়া নিয়ে চলো। ওলামায়ে কেরামের বিরোধিতা করে বরদোয়া নিও না, নেক আমল করো। আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, দাড়ি কাটবা না, আর নবীর সুন্নতের বাহিরে চলবা না। স্কুল কলেজে বড় যা করো, চাকরি করো, ব্যবসা করো, নবীর তরিকা মেনে নামাজ পড়বা। ওলামায়ে আহলে হকের পর
পরামর্শ নিয়ে চলবা, নবীর তরিকায় চলবা, ঈমান আমল মজবুত করিয়া চলবা। আল্লাহর কাছে মনে মনে যদি খুলিয়া বলতে পারো তওবার নিয়তে, আল্লাহ কত বড় দয়ার মালিক। আল্লাহ বলেন আমি তো কত বড় বড় বেঈমানকেও মাফ করে দিয়েছি, কত বড় বড় জিনাকারেরও আল্লাহ মাফ করেছেন। আমরা তো মায়ার নবীর উম্মত, আমাদের আল্লাহ কেন মাফ দিবেন না? আমরা জাহান্নামের আগুনে গেলে আল্লাহর তো কোনো লাভ হবে না। ওই আল্লাহর কাছে তওবা করো, চোখের পানি ছাড়ো, আর বলো আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আমার আল্লাহ তোমার জীবনের সব গুনাহ তওবার মতো তওবা করিয়া চোখের পানি ছাড়লে মাফ করিয়া দিবেন। আল্লাহ আমাদের তওবার কবুল করে নেন, তওবাওয়ালা জিন্দেগি দান করেন। মরণ পর্যন্ত আমরা নেক আমল করিয়া গুণমুক্ত হইয়া ওলামায়ে কেরামের পরামর্শে নবীর তরিকায় চলার তৌফিক দান করেন, আমিন। হকের উপরে যেন থাকতে পারি, লাইনচ্যুত হয়ে যেন না যাই। এই জন্য যত মুমিন, ঈমানের পরে দামি ইবাদতের নাম নামাজ। আর নামাজের এমন একটা রাকাত নাই যেখানে হেদায়েতের দোয়া নাই, আলহামদু সূরা নাই। যত রাকাত নামাজ, যত নামাজ তত সূরা। আলহামদু সূরার মধ্যে ওই আয়াত হলো মূল, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ হেদায়েতের সঠিক পথ দেখাও। এই আয়াতটা আমার নবী পড়ছেননি, কর না কেন? আমার নবী তো বেগুনাহ, নিষ্পাপ। আমার নবী তো বিশ্ব নবী, আমার নবী তো রাহমাতুল লিল আলামিন, যে নবীর কোনো তুলনা নাই, যে নবীর 63 বছর হায়াতে কোনো মিথ্যা কথা নাই। দ্বিতীয় একজন মনীষী দুনিয়া ঘুরে বের করো যার জীবনে মিথ্যা কথা নাই, এমন একজন মনীষী বের করো, নেতা বের করো, পিশাব বের করো। আমার নবী কেমন নবী? জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত একটা মিথ্যা কথা নাই। কাউকে কষ্ট দিয়েছেন, আক্রমণ করেছেন কথা দিয়ে, এরও কোনো নজির নাই। কেমন নবী আমার, যার চেহারা মোবারকের দিকে একটা নজর দিলে 7 দিনের ক্ষুধা থাকে না। কেমন নবী আমার, সৃষ্টির শ্রেষ্ঠ নবী, অথচ আল্লাহ তারে কেমন ভাবে দুনিয়াতে পাঠাইলেন, আসিয়া বাবা পাইলেন না। শিশুবেলা মা হারাইয়া নবী অসহায়, চারদিকে দুশ্মনের আঘাত। যেই বাবার 5 ছেলে আছে, শক্তি কম না বেশি? ও ভিক্ষা কইরা খাইলো, কথার পাওয়ার, লইয়া ভরুন জাগাত। বিষয় কি? হাত কিন্তু 10টা। ফকিন্নির ফোলা হইয়াও পাওয়ার কি? আমরা 10 ভাই, ধরলে উপায় নেই। আর আমার রাসূল সৃষ্টির শ্রেষ্ঠ, একটা ছেলে সন্তান নেই, আছে? আপনি চিন্তা করতে পারেন? ওদিকে আব্বা নেই, মা নাই, আপন কেউ নেই। যারা আছে জানের দুশ্মন। অট্টালিকা নাই, বিশাল বড় টাওয়ার নাই, বাড়ি নাই। এমন মোটা পাতার হোগলায় নবী ঘুমাইতেছেন, যেই নবীর শরীর মোবারকে মশা মাছি পড়া হারাম। নবী কষ্ট পাবেন, সূর্যের গরম দেওয়া হারাম, এজন্য মেঘ ছায়া দেয়। কেমন নবী, কিন্তু সেই মোটা পাতার হোগলায় নবী ঘুমাইতেছেন। আম্মা জান তাকায় দেখেন নবীর পিঠের মধ্যে ওই মোটা পাতার দাগ পড়ে গেল। নবীর অজান্তে একটা চাদর বিছায় দিছেন। নবী আইসা শুয়ে দেখে নরম। নবী উঠে তাকায় দেখে চাদর বিছানো, উঠায় ফেললেন। আমি আরামের জিন্দেগি চাই না, আমি চাই আমার গরিব উম্মতের জীবন।
আমি ধনী হতে চাই না, আমি গরিবী হালাতে থাকতে চাই। নবী একটা জামা পরিধান করে মসজিদে বসে আছেন, একটা বাচ্চা এসে কয় আম্মা ফাটাইছে কেন? কয় একটা জামা চাইছে, আমার কাছে জামা নাই। গেছি গা বাচ্চা আবার কইতেছে আম্মায় জামা দিতে কইছে, নাই বললাম আপনার গায়ে একটা আছে না? ক আছে, এইটা চাইছে। নবী, আরে নবী, নবী কারে? নবী গায়ের জামাটা খুইলা খালি গায়ে বয়ে রইছে, নে তোর মায়ে চাইছি গায়েরটা যা লয়ে যা, দিয়ে দিস। নবী খালি গায়ে বয়ে রইছে। মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু আনহু আসতেন আজান দিতে, নবীরে দেখে লজ্জায় আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন বনি ইসরাইলে, ও নবী এত হাত বাড়াইয়া দিয়েন না দিল খুইলা, যে আপনার লজ্জা পেতে হবে। আবার এত হাতকে গুছাইয়া রাখবেন না যে মানুষ আপনাকে কৃপণ বলবে। কেমন নবী? সেই নবীর ইতিহাস বলতে বলতে লেখতে লেখতে কালি শেষ, মানুষ মরেই গেছে। আল্লাহ কোরআন নাজিল করছেন 500 আয়াতে শুধু বিধান দিছেন। কত আয়াত? বাকি রইল কত? কথা বলেন। এই বাকি 6000-এর উপরে যে আয়াত, এই আয়াতে শুধু আল্লাহ ওয়াজ করেছেন, ওয়াজ। বিধান কাকে বলে, ওয়াজ কাকে বলে সেটা ভিন্ন কথা। তাহলে বিধানের আয়াত 500, বলেন বিধানের আয়াত, ওয়াজের আয়াত 6000-এর উপরে। বুঝাইতে পারতেছি? 6000 আয়াতে যে আল্লাহ ওয়াজ করেছেন 3 পদ্ধতিতে। কয় পদ্ধতি? সংক্ষেপ খুব খেয়াল করেন। 3 পদ্ধতিতে 6000 আয়াতের মধ্যে আল্লাহ ওয়াজ করেছেন। প্রথম পদ্ধতি হলো আল্লাহর কুদরতের বিবরণের ওয়াজ। দ্বিতীয় পদ্ধতি হলো কিয়ামতের বিবরণের ওয়াজ। তৃতীয় পদ্ধতি হলো কিসসা কাহিনী দিয়া বিবরণের ওয়াজ। এবার 3 পদ্ধতির ওয়াজ 6000-এর ভাগ করেন, কত পরে ভাগে? 2000। তাহলে কি বুঝলাম? 2000 আয়াতে আছে আল্লাহর কুদরতের ওয়াজ, 2000 আয়াতে আছে কিয়ামতের ওয়াজ, 2000 আয়াতে আছে কিসসা কাহিনীর ওয়াজ। বুঝাইতে পারছি? যুবকেরা খেয়াল করো। এখন আমরা কেউ লেখক যদি একটা বই লেখে, উপরে তার একটা নাম দেয়, যেমন ঈমান আমল। কয়টা পাওয়া গেল? বইটা খোলার পরে দেখবেন প্রথমে আলোচনা কি? ঈমানের। ঈমানের টোটাল আলোচনা শেষ, এরপরে আমল। সাবজেক্ট ওয়ারি, বিষয় ভিত্তিক আলোচনা। আল্লাহ 6000 আয়াতে বিষয়, কয় বিষয় ওয়াজ করছেন? 3। এক এক বিষয়ে 2000। আল্লাহর কুদরতের আশ্চর্য বিষয় কি দেখেন, সিস্টেম অনুযায়ী কুদরতের 2000 আয়াতের ওয়াজ, তারপরে শুরু হবে কিয়ামতের ওয়াজ, তারপরে হবে ইতিহাস বা কিসসা কাহিনীর ওয়াজ। আল্লাহর কোনো সিরিয়াল নাই। পৃষ্ঠায় 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 পুরা কোরআনে আল্লাহর একটা বিধান, এরপরে কুদরতের কথা, এরপরে কিয়ামতের কথা, এরপরে কিসসা কাহিনীর কথা। এইভাবে এলোমেলো কইরা পুরা কোরআনে আল্লাহ গড়ে 6000 আয়াতে 3 বিষয় ওয়াজ করছেন, 500 আয়াতে বিধান দিয়েছেন। দুনিয়ার মানুষ সিরিয়াল ছাড়া বিষয় ভিত্তিক কোন বই লেখে না, কেউ লেখলে তারে পাগল বলবে। সৃষ্টির স্রষ্টা রব্বুল আলামিন গোটা জগতের মানুষের সামনে একটা কোরআন দিলেন, চ্যালেঞ্জ ওয়ালা কিতাব। এটার সিরিয়াল ছাড়া এলোমেলো বয়ান কেন? আল্লাহ বলেন মানুষকে আমি ইতিহাস শিখানোর জন্য কোরআন দেই নাই,
আমি মানুষকে দার্শনিক বানানোর জন্য কোরআন নাজিল করি নাই, আমি মানুষকে বিজ্ঞান শিখাবার জন্য কোরআন অবতীর্ণ করি নাই, আমি মানুষকে কিসসা কাহিনী শিখাইয়া ঐতিহাসিক বানাবো এজন্য কোরআন দেই নাই। আমি কোরআন নাজিলের কারণ মাত্র একটা, হেদায়াত। কি? আমি আল্লাহ একটা বিধান দিয়েছি, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, সাথে সাথেই কিয়ামতের বিভীষিকার কথা বলেছি। কেন? আল্লাহর বিধানটা যেন তোমার মানতে সহজ হয়, কিয়ামতের ভয় ঢুকায় দিছি। কারণ আমি তোমাকে সব বয়ান যা দিছি মাকসাদ হেদায়াত, ইতিহাস শিখানোর জন্য দেই নাই। অতএব যেখানে কিয়ামতের কথা বললে তোমার হেদায়াত আসবে, আমি সেখানে হেদায়াতের বয়ান হিসেবে কিয়ামতের কথা বলছি। যেখানে ইতিহাস লাগবে সেখানে ইতিহাসের কথা বলছি। মাকসাদ ইতিহাস মুখস্থ করার জন্য নয়, হেদায়াতের জন্য। অতএব আমরা যারা বয়ান করতে বসি, বিষয় টিষয় নাই, আয়াত লইছি আল্লাহর উপরে ভরসা করে, এই জায়গায় যেই কথাগুলো দরকার আমাদের হেদায়াতের সপক্ষে, জাহান্নাম থেকে বাঁচার জন্য, সেই কথাগুলো আল্লাহ জবানে দান করো। ওয়াল আসরে সূরা দিয়া বহু জায়গায় ওয়াজ করছি, এই কথা এখানে যা বলছি কোন জায়গায় এই কথা ওয়াল আসরে সূরার আলোচনায় আসে নাই। বিশ্বাস এখানে এই কথাগুলো বোধহয় দরকার, কারণ ওয়াজ মাহফিল একটা অপারেশন থিয়েটার, মানুষের রোগ সারার এক হসপিটাল। এখানে বোধহয় এই কথার রোগী আছে, এজন্য আল্লাহ জবান দিয়ে ঔষধগুলো দিতেছেন। মাকসাদ কি? হেদায়াত। মাকসাদ কি? হেদায়াত। আমি বড় বক্তা, এই হেডম দেখানোর কোনো লাভ নাই। আমি বয়ান করে হেডম দেখাইয়া আকাশচুম্বী তথ্যবহুল আলোচনা করে গেলাম, কান্নাকাটি নাই, ফজরে মসজিদ খালি, এই হেডমের কোনো দাম নাই। আর ভাঙ্গাচুরা দিল নিয়া, দিল নরম করে ছোট করে একেবারে গরিব ভাবে কিছু কথা বলে গেলাম, পায়ে দইরা দইরা দুইটা মানুষ তওবা করছে আর নামাজ ছাড়বো না, আমাদের জিন্দেগি সফল, ওয়াজ মাহফিল সফল। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ শপথ কেন করেছেন? আমরাও মাঝে মাঝে শপথ করি, করি না? এই কথাটা কিন্তু এমন, কয় বিশ্বাস করি না, কয় কসম। তাহলে আমগো কসমের মাকসাদ কি? তোমার সন্দেহ দূর করা। আল্লাহর কোরআনে তো সন্দেহই নাই, তাহলে কসম করলেন কেন? অনেকগুলো জবাবের নির্যাস হলো, সব কথা সত্য, গুরুত্বপূর্ণ, তবে কসমের কথাটা আরেকটু গুরুত্বপূর্ণ। এদিকে মানুষের অন্তরকে আকৃষ্ট করার জন্য আল্লাহ শপথ করেছেন। দ্বিতীয় কথা, যেই জিনিসের উপরে আল্লাহ শপথ করেছেন ওই জিনিসটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ, দামি, এটা বোঝানোর জন্য, সন্দেহ দূর করার জন্য আল্লাহ কসম করেন নাই যে সব কথাই দামি, কসমের কথা আরেকটু দামি। বুঝাইতে পারলাম? এবার আল্লাহ কসম খাইছেন কিসের উপরে? আসরের উপরে। আসর বড় দামি, এরপরে যা বলবেন তা আরো দামি। ইন্নাল ইনসানা লাফি খুসর। কসমের পরের কথাগুলো অন্য কথার তুলনায় কম গুরুত্ব না বেশি? কসমের কারণেই গুরুত্ব বেড়ে গেল, বাড়লো না? এরপরও আল্লাহ আবার তাকিদ দিলেন, ইন্না, নিশ্চয়, আল ইনসান, দুনিয়ার সব মানুষগুলো, আবার লাম তাকিদ, লাফি খুসর। কসমের পরে তাকিদ দিলেন দুইটা। আল্লাহ বলেন নিশ্চয়ই সমস্ত মানুষগুলো জাহান্নামী। আল ইনসান, আলিফ লাম ইস্তেগরাকি, সব মানুষগুলো জাহান্নামী। আমেরিকার মানুষ জাহান্নামী, বাংলাদেশের মানুষ জাহান্নামী, ইনসান জাতি সবগুলো জাহান্নামী, একজনের মধ্যে বাদ নাই। কথা শেষ? শেষ? এতটুকু শুনে যদি বাড়ি যায়,
তার এর কোন জীবনে নামাজ রোজার দরকার আছে? আল্লাহ কসম খাইয়া কয় নিশ্চয়ই সব মানুষ জাহান্নামী। তো টুপি ফরমু কেন? বাড়িল কথা শেষ না সামনে আরো আছে? আল্লাহ কয় যাও কই, কিন্তু নামের ব্রেক লাগায় দিছি, কিন্তু ইল্লা, কিন্তু নামের ব্রেক লাগায় বললাম দাঁড়া। দাঁড়াইলে কি কয় সুসংবাদ আছে কি? নিশ্চয়ই সব মানুষ জাহান্নামে যাবে, তবে 4 গুণওয়ালা মানুষ জাহান্নামে যাবে না।